বাংলাদেশ এখন একটাই প্রশ্ন করছে, উসমান হাদি হত্যার বিচার কি হবে, নাকি এটাও ধামাচাপা দেওয়া হবে? আর ঠিক এই অভিযোগই তুললেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আজকের ভিডিওতে জানছি তার সেই বিস্ফোরক অভিযোগ। ঢাকার শাহবাগে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ দাবি করেছে, হাদি হত্যার ঘটনাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর তুচ্ছতাচ্ছিল্য করেছে। ঘটনার সত্যতা আড়াল করার চেষ্টা চলছে এবং একটি সংগঠিত প্রভাবশালী মহল এই ঘটনা ধামাচাপা দিতে মরিয়া। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা জানতে চেয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাদি হত্যার ঘটনায় কী পদক্ষেপ নিয়েছে। জনগণকে সামনে এনে পরিষ্কার করে জানানো হোক, আর সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। তিনি আরও বলেন, হাদি হত্যার বিচার না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। বিচার ছাড়া সত্যিকারের নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব। নির্বাচনের আগেই খুনিদের গ্রেফতার করতে হবে। তার ভাষায়, বাংলাদেশের মানুষকে অনেকেই দুর্বল ভাবে, কিন্তু সেই দুর্বল জনগণই জুলাইয়ে ইতিহাস সৃষ্টি করেছে। কিন্তু দুঃখের বিষয়, অনেকের এখনও শিক্ষা হয়নি। এই বক্তব্যের পর সামনে উপস্থিত অনেকেই আবেগপ্রবণ হলে পড়েন। কারণ প্রশ্ন একটাই, হাদির জন্য ন্যায় বিচার কি আসবে, নাকি আরও একটি ইতিহাস ধামাচাপা পড়বে? ইনকিলাব মঞ্চ দাবি জানিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন, দক্ষ গোয়েন্দা দিয়ে তদন্ত, আন্তর্জাতিক মানের স্বচ্ছ বিচার প্রক্রিয়া, জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি। তাদের দৃঢ় বক্তব্য, বিচার ছাড়া কোনো মানুষই নিরাপদ নয়, কোনো ভবিষ্যৎ নিরাপদ নয়। দর্শক হিসাবে আপনারা কি মনে করেন? এই ঘটনা কি সত্যিই ধামাচাপা দেওয়া হচ্ছে? আপনারা কি দ্রুত বিচার চান? নিচে আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।